বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি তিনি মহিলা, আর তিনি মহিলাদের জন্য যা যা করেছেন এটা তো আর বলার কিছু নেই। তা মহিলারা তো বেরোবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তারা বেরিয়েছে আজকে বিজয় মিছিলে, এবং আমি খুব গর্বিত এই কারণে যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমার এই বুথ থেকে আমাদের কীর্তি আজাদ কামরী জয় করতে পেরেছি। এটা আমার কাছে খুব গর্বের। সেটাও কিন্তু এই মহিলাদের কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নেই। বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যা যা করেছেন তাতে মহিলারা তো থাকবেই। আজকে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিজয় মিছিল করেছে, সেটা আপনারা দেখেছেন, এবং তারা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবে এবং আনন্দ করছে। তারা আমরাও খুব গর্বিত যে বাংলার জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যা যা করতে পেরেছেন, আরও কিছু করবেন, আমরা জানি আরও কিছু করবেন, নিশ্চয়ই তারা আরও গর্বিত হবে। এই বিজয় মিছিল কোথা থেকে শুরু করেছেন এবং কোথায় শেষ করলেন? এটা বৈকান্তপুর গ্রাম থেকে শুরু করে গঞ্জে মোড় পর্যন্ত করলাম। আমার অঞ্চলের সভাপতি আজাদ রহমান শেখ আছে, আমার ব্লকের যুব সভাপতি আমার প্রিয় ভাই সৌভিক পান তারা আছে। তার আগে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, আমাদের ব্লকের সভাপতি এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসেছিলেন। সকলের নেতৃত্বে আজকে আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতের সদস্য তারা উপস্থিত ছিলেন, তাদের সকলের নেতৃত্বে আজকে আমরা এই বিজয় মিছিল করব। উনি 25 তারিখে শপথ নিয়েছেন। উনি একটা কথা বলেছেন, আপনাদের কাছেও সেই রিপোর্ট আছে, যে 25 তারিখে উনি বিশ্বকাপ জয় করেছিলেন কপিল দেবের নেতৃত্বে, আর মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার উনি 25 তারিখে কালকে শপথ গ্রহণ করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছেন তিনি আমাদের হয়ে লড়াই সংগ্রাম কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তিনি করবেন, এর দৃঢ় বিশ্বাস আমাদের আছে। তিনি খুব অভিজ্ঞ লোক, শুধু তিনি ক্রিকেটারই নন, তিনি একজন রাজনীতিবিদ। তার রাজনীতির অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হব। আমরা প্রথমেই দেখলাম, আমরা এর আগে 5 বছর একজনকে এখানে পেয়েছিলাম বিপক্ষ দলের, তাকে আমরা কোনোদিন দেখতে পাইনি। কিন্তু আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ, অনেকে বলেছিলেন উনি বাইরের লোক, উনি কিছু করবেন না, কিন্তু আমরা প্রথমেই দেখলাম যে উনি নির্বাচনে জয়লাভের পরেই প্রথম এলেন তালিতে এসে সকল মানুষের সঙ্গে কথা বলে বললেন যে তালিদের যে রেলগেট, সেটা যে ওভারব্রিজ, সেটা তৈরি করতে হবে। তিনি বলেছেন, তিনি এবং শুরুও করে দিয়েছেন তার এই লড়াই সংগ্রামকে আমরা কুর্নিশ জানাই। আগামী দিনে তিনি বৈকান্তপুর 1 অঞ্চলে অনেক কাজ করবেন, এর দৃঢ় বিশ্বাস আমাদের সকলের আছে। বিষয়টাকে দেখতে গেলে দেখুন, ঠিক যেদিন রেজাল্ট বেরোয় তারপর দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন একটা কথা খুব চলছিল যে আমাদের চাকরি চাই, ভাতা চাই না। আসলে ঠান্ডা ঘরে বসে এসির মধ্যে বসে কিছু কটাক্ষ করা খুব সোজা, কিন্তু যারা গ্রাম বাংলার প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা করে যে প্রকল্পের পয়সা, যে টাকা সরকার আর্থিক অনুদান দেয়, সেটা তাদের ব্যক্তিগত জীবনে, তাদের বাস্তব ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী। একজন মহিলা 12,000 টাকা বছরে যখন সরকারি অনুদান হিসেবে পায়, তাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের যে কথা বলা হয় সেটাকে সত্যি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মহিলাদের এই যে বেরোনোটা দেখছেন, এটা কিন্তু ডেকে জোগাড় করে বিজেপির মতন পয়সা চিটিয়ে জোগাড় করে এরকম করে না, এটা তাদের স্বতঃস্ফূর্ত অনুমোদনা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উইমেন এম্পাওয়ারমেন্ট কথা ভেবেছেন, তারা তাই তার প্রতিদানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন নিজেদের ভোটে, এবং তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হয়েছেন, তাই তারা নিজেরা আনন্দ করতে এসেছেন। এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ততা। এটাই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেসিক ডিফারেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে বিপুল জয় এসেছে, এই জয় তো দেখুন, এই নির্বাচন তো গোটা, আমি মনে করি গোটা ভারতবর্ষের যতগুলো বিধানসভায় নির্বাচন হয়েছে, এই লোকসভার মধ্যে যতগুলো বিধানসভা পড়ে, তাদের মধ্যে এই যে
এই নির্বাচনের আঙ্গিক ছিল পুরোপুরি আলাদা। বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক যে ফল হয়েছে তার আঙ্গিক আলাদা, কিন্তু কারণ এখানে চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল? বাংলা বিরোধীদের আগ্রাসন। পশ্চিমবঙ্গের নিরিখ কিন্তু পুরোপুরি আলাদা নিরিখ বাইরের ইলেকশনের সঙ্গে। এবারে পশ্চিমবঙ্গের লড়াই ছিল মূলত বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা পক্ষের লড়াই, বাঙালিদের লড়াই, বাংলার কৃষ্টি ঐতিহ্যের লড়াই। আমরা প্রথম থেকে আমাদের যখন প্রার্থী হয় লোকসভার সাংসদ, এখন যিনি হয়েছেন, যিনি আমাদের এমপি হয়েছেন, যিনি ক্যান্ডিডেট ছিলেন কীর্তি আজাদ, বারবার বলা হয় যে তিনি অবাঙালি। এই ইস্যু তোলা হয়েছিল, বারবার করে তোলা হয়েছিল যে কীর্তি আজাদ হচ্ছেন অবাঙালি, তিনি এসে বাংলার, তাহলে আমরা কেন তাকে বাংলা বিরোধী বলছি না? আমরা অমিত শাহকে বাংলা বিরোধী বলছি, আমরা নরেন্দ্র মোদীকে বাংলা বিরোধী বলছি। আসলে বিষয়টা হচ্ছে, আমরা তখনই বলেছিলাম যে আমাদের বাংলার সঙ্গে থেকে যারা পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা বলছেন, পশ্চিমবঙ্গের কৃষ্টি ঐতিহ্যের কথা বলছেন, তারা হচ্ছে বাঙালি। আর যারা বাংলার খেয়ে, তাদের বাড়ি হতে পারে বাংলায়, কিন্তু তারা বাংলায় খায়, বাংলায় থাকে, বাংলার উন্নয়ন নেয়, কিন্তু তারা দিল্লিতে গিয়ে বাংলার বিরুদ্ধে বাংলার গেন্না করছে। আপনি আপনার মায়ের খান, মায়ের কাছে থাকেন, মায়ের বাড়িতে থাকেন, গিয়ে আপনি বাইরের লোকটার কাছে আপনার মায়ের নামে বদনাম করছেন, আপনাকে গদ্দার বলা হয়। আমরা তাদেরকে বলেছিলাম বাংলা বিরোধী। তাই আমরা বলেছিলাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি বাংলা বিরোধী, অমিত শাহ বাংলা বিরোধী, শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী, সুকান্ত মজুমদার বাংলা বিরোধী, দিলীপ ঘোষ বাংলা বিরোধী, আমরা বলেছিলাম তখন। আর কীর্তি আজাদ হচ্ছেন বাঙালি, কারণ তার বাড়ি মিথিলায় হতে পারে, তার চিন্তনে মননে কিন্তু তিনি বাংলার সঙ্গে মিশে গেছেন এসে। এবং কালকেও তিনি দেখবেন যখন সংসদে শপথ গ্রহণ করেছেন, সংসদে সেই শপথ গ্রহণ করেছেন সাংসদ হিসেবে, তখন শেষকালে তিনি বলেছেন, প্রথমে শুরু করার সময় তিনি বলেছেন জয় বাংলা। এই যে জায়গাটা কি ধরা, এবং এই নির্বাচন সেই নিরিখ প্রমাণ করে দিয়েছে আপনাদের কাছে যে এই নির্বাচনে কি বিপুল জয় এবং মানুষের জয়। সেই মানুষের জয় প্রত্যাশা মতো আজকে বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চলের, গোটা বর্ধমান 2 নম্বর মধ্যে আমাদের অঞ্চলের নেতা, আমার অভিভাবক বলবো আমি, বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তার গ্রাম এটা, তারই বুথেতে বিজয় মিছিল হচ্ছে। এবং তার যে নির্বাচনের লিড হয়েছে সেটা হচ্ছে আপনার এই ব্লকের মধ্যে একটা সেরা লিড হয়েছে। সেই লিডে এখানে আমাদের সবাই এসেছেন, ছেলেরা মেয়েরা। আমাদের অঞ্চলের নেতৃত্ব আজাদ রহমান, তিনি এসেছেন, অঞ্চলের সভাপতি, সবাই ছিলেন এখানে, বিধায়ক সাহেব ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসেছিলেন, আমরা সবাই মিলে এখানে করছেন। আমি যেহেতু এই অঞ্চলের ভূমিপুত্র, তাই এটা আমার কাছে একটা আলাদা অ্যাডভান্টেজ, তো আর আলাদা উন্মাদনা থাকছি সেখানে।